আমি রুবাইবসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা কি বাংলাদেশিদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা এটি নিয়ে। অনেকে হয়তোবা টাইটেল দেখে আমাকে গালিও দিতে পারেন কেন বললাম এই কথা। সো আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়গুলো আলোচনা করব আপনাদের সাথে। প্রথমত, আমি যদি স্টুডেন্ট ভিসার যে সিনটা বাংলাদেশিদের মধ্যে চলতেছে, ইনফ্যাক্ট বাংলাদেশিরা ইন্ডিয়ান বলেন, পাকিস্তান বলেন, নেপালি বা ভিয়েতনাম, ফিলিপাইন্স সবার একই অবস্থা। সেটা হচ্ছে যারা লিথুনিয়াতে পড়তে যাচ্ছে তাদের 88% অথবা 90% মানুষজন কেউ লিথুনিয়াতে স্টে করছে না গ্র্যাজুয়েশন করা পর্যন্ত। এটার ভ্যালিড কিছু কারণ আছে, আমি কারণগুলো বলবো। এখন তারা কিন্তু পড়াশোনা না করে তারা কিন্তু অন্য দেশে পালিয়ে যাচ্ছে, হয়তো বা ইতালি চলে যাচ্ছে, জার্মানি চলে যাচ্ছে, বা ফিনল্যান্ড, ফ্রান্স, ইউরোপের যদি 27টা দেশ টিআরপি পেরে ঢোকা যায়, যে কোনো একটা দেশে তারা মুভ করছে। এখন এই জিনিস হওয়ার ফলে লিথুনিয়ান এম্বাসি কিন্তু এবং লিথুনিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গিয়েছে। আপনারা হয়তো বা জানেন এসএমকে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আগে কোনো রিকোয়ারমেন্টস ছিল না, আইএলটিএস লাগতো না, ইভেন মাস্টার্সে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস মই দিয়ে হয়ে যেত। বাট এখন কিন্তু তারা ডিপ্লোমাও নিচ্ছে না, এবং তারা কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস অ্যাকসেপ্টও করছে না, আপনাদের আইএলটিএস দেওয়া লাগছে। তারা মনে করছে বাংলাদেশে যেহেতু ম্যাক্সিমাম পড়তে যাচ্ছে না, তারা হয়তো বা এই জিনিসটা ইউজ করে তারা জাস্ট ইউরোপে ঢুকতেছে, এবং ঢুকে হচ্ছে জাস্ট তারা ইলিগালি তারা অনেকদিন থাকবে এমন একটা প্ল্যান নিয়ে তারা ইউরোপে ঢুকতেছে। এই জন্য এখন ভিসা কেন বন্ধ হবে? রিসেন্ট রিপোর্টে ভিলনিয়াস ইউনিভার্সিটি অ্যান্ড কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজির অনেক ছাত্র ইতালিতে পালিয়ে গিয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এভাবে যদি কন্টিনিউয়াসলি জিনিস চলতে থাকে, আপনারা হয়তো বা জানেন ডেনমার্কে রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে যে বাংলাদেশিরা সবচেয়ে নিম্ন গ্রেড পাচ্ছে সেখানে, এবং তারা অনেকে পালিয়ে যাচ্ছে বা পড়ালেখা ছেড়ে দিচ্ছে। লিথুনিয়াতে যেটা হয়, যেহেতু লিথুনিয়াতে জব ক্রাইসিস আছে, মানুষজন লিথুনিয়াতে থাকতে চায় না, যেহেতু শীতকালে একদমই জব পাওয়া যায় না, তারা অন্য দেশে পালিয়ে যায়, হয়তো বা টিউশন ফি ম্যানেজ করতে পারে না দেখে, হয়তো বা ফ্যামিলি থেকে হয়তো বা অতটা চাপ দিতে পারে না। সো এই জিনিসগুলো হয়। এখন আপনি চিন্তা করে দেখেন, এই জিনিসটা যদি কন্টিনিউয়াসলি থাকে, ইভেন আগে কিন্তু লিথুনিয়াতে 99% ভিসা ছিল, কিন্তু এই জিনিসগুলোর ফলে অনেক অনেক রিজেক্ট বেড়ে গেছে। ইভেন আপনি যদি দেখেন লাস্ট যে ইনটেকে, সেখানে কিন্তু আপনার 20 বা 30 রিজেক্ট হয়েছে, এবং এই ইনটেকেও অনেক রিজেক্ট হচ্ছে। এই জিনিসটা যদি তারা হয়তো বা আরেকটা ইনটেক দেখবে, হয়তো বা 2026-এর সেপ্টেম্বর ইনটেক দেখতেও পারে, অথবা মার্চ ইনটেকও দেখতে পারে। এরপর হয়তো বা তারা অফিসিয়ালি নোটিস করে দিবে যে বাংলাদেশিদের তারা অ্যালাউ করবে না। ইভেন তো অনেক ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশিদের নিচ্ছে না। সো আপনারা হচ্ছে যারা এই জিনিসটা অবগত নাই, একটু জেনে নিবেন। আর আপনারা হচ্ছে যারা লিথুনিয়াতে বা ইউরোপে সেটেল হতে চাচ্ছেন, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা ট্রাই করেন বাইরে যাওয়ার। কারণ হচ্ছে ইন ফিউচার যদি এই জিনিসটা যদি বাড়তে থাকে, তাহলে আপনাদের জন্যই অনেক বেশি সমস্যার কারণ হতে পারে বলে আমি মনে করছি। সো আরেকটা মেইন রিজন হচ্ছে যে মানুষজন কিন্তু পড়ালেখা ছেড়ে দিচ্ছে, সেটা ঠিক আছে, বাট সেখানে তারা ইউনিভার্সিটিকে মেইল করছে না বা ইউনিভার্সিটিকে জানাচ্ছে না। সো জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন। এটা যদি হয় তাহলে সামনে আরো বাড়বে। সো এই ইনফরমেশনটা দেওয়ার ছিল আপনাদের। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে।